আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল দুনিয়ায় আগমন করেছেন, সবাই মানুষকে, জিনকে আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং শিরক, কুফর, বেদাতের ব্যাপারে তারা মানুষকে সতর্ক করেছেন এবং তার ভয়াবহ পরিণাম সম্পর্কেও সতর্ক করেছেন। কিন্তু লজ্জার বিষয় হলো, এই মানুষ যাদেরকে আল্লাহর পরিচয় করিয়ে দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান করলেন, আল্লাহর ইবাদত শিক্ষা দিলেন, সেই নবী রাসূলদেরকেই তারা আল্লাহর বিকল্প, আল্লাহর বিকল্প মনে করতে শুরু করলো। এমনকি আল্লাহর আসনেই বসিয়ে দিল। মানুষ নবী রাসূলদের ব্যাপারে, প্রশংসার ব্যাপারে এতই বাড়াবাড়ি করলো, এতই সীমালঙ্ঘন করলো যে এই নবীকেই আল্লাহ বলে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ এবং নবীকে একই সত্তা বলে দাবি করে। নাউজুবিল্লাহ। তো যারা আল্লাহ এবং রাসূলকে একই সত্তা বিশ্বাস করে, তারা নিঃসন্দেহে কুফরি করলো, তারা কাফির হয়ে গেল, মুশরিক হয়ে গেল। এক শ্রেণী খ্রিস্টান মহান আল্লাহ এবং তার নবী ঈসা আলাইহিস সালামকে একই সত্তা মনে করত। তিনি তাদের সম্পর্কে কুরআনুল কারীমে সূরা আল মায়েদার 17 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনু মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে যে মরিয়ম পুত্র ঈসা মসীহই হইলেন আল্লাহ, মরিয়ম পুত্র ঈসা মসীহই আল্লাহ। এই কথা যারা বলছে, নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে। আপনি হে নবী বলুন যে আল্লাহ যদি মরিয়ম পুত্র ঈসা মসীহকে, তার মাকে এবং পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে যদি ধ্বংস করার ইচ্ছা পোষণ করেন, তাইলে কে আছে তাদেরকে রক্ষা করবে? কেউ রক্ষা করতে পারবে না। তো উম্মতে মুসলিমা যেন এই শিরকের পথ না ধরে, আর শিরকে যেন লিপ্ত না হয় এবং রসুলের প্রশংসায় সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে যেন রসুলকে যেন আল্লাহর স্থানে না বসায় বা আল্লাহ মনে না করে, বা রসুলের মধ্যে আল্লাহর কোনো গুণাবলী যেন সাব্যস্ত না করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানদের প্রসঙ্গ তুলে ধরেই তিনি বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, তোমরা আমার প্রশংসায় সীমা লঙ্ঘন করবে না। যেমনিভাবে খ্রিস্টানেরা, নাসারা সম্প্রদায় মরিয়ম পুত্র ঈসা মসীহের ব্যাপারে প্রশংসায় সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আমি একজন বান্দা, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলবে। সুবহানাল্লাহিল আযীম। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বন্দেগী করেছেন সারা জীবন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করুন যে পর্যন্ত না আপনার নিকট মৃত্যু এসে উপস্থিত হয়। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন, হে খ্রিস্টানেরা, তোমাদের রব আমারও রব, অতএব তার ইবাদত করো। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, সোজা পথ, জান্নাতে পৌঁছার পথ। সুবহানাল্লাহিল আযীম। তো খ্রিস্টানদের শিরক কুফরের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজ উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন। তা সত্ত্বেও, লজ্জার বিষয়, তা সত্ত্বেও এই উম্মতে মুসলিমার একটি গ্রুপ, যারা সুন্নি মাজার পূজারী, কবর পূজারী নামে খ্যাত, তারা বলছে, আরশ पर मुस्तवी ताज खुदा होकर मदीना में उतर आया मुस्तफा होकर। যে যিনি আল্লাহ নাম ধারণ করে আরশের উপর সমাসীন ছিলেন, আরশের উপর অধিষ্ঠিত ছিলেন, তিনি ওই মুস্তফা নাম ধারণ করে মদিনায় অবতরণ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি আরশে আজিমের উপরে ছিলেন, তিনি আল্লাহ নাম ধারণ করে খুদা রূপে, তিনি ওই মদিনায় অবতরণ করেছেন মুস্তফা নাম ধারণ করে। নাউজুবিল্লাহ। তাইলে যিনি আল্লাহ তিনি ওই মুহাম্মদ, তিনি মুস্তফা, আর যিনি মুস্তফা তিনি ওই আল্লাহ। নাউজুবিল্লাহ। হুবহু খ্রিস্টানদের মতো
যেমনিভাবে আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 17 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন গিয়া মরিয়ম পুত্র ঈসা মাসীহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাদের এই বিশ্বাস, তারা স্রষ্টা সৃষ্টিকে এক করে ফেলছে, এক সত্তা বানিয়ে নিয়েছে, আল্লাহর পৃথক সত্তা বিশ্বাস করে নাই, এবং রসুলের পৃথক সত্তা যেটা তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এটা তারা স্বীকার করছে না। অথচ কুরআনুল কারীমে আছে কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাসের প্রথম আয়াত, আপনি বলুন আল্লাহ তাআলা এক ও একক, অর্থাৎ আল্লাহ তাআলা তার সত্তায় এক ও একক, লা শরীক, তিনি তার নাম ও গুণাবলিতে এক একক, লা শরীক, তিনি তার কার্যাবলিতে এক ও একক, লা শরীক, তিনি ইবাদতের পাওয়ার অধিকারেও, ইবাদত লাভের অধিকারেও তিনি এক ও একক, লা শরীক। কিন্তু এই জায়গায় আমরা শরীক করে ফেলতেছি। তাহলে কলিমা শাহাদাতে আমরা কেন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, তার সত্তায় শরীক নেই, তার নাম ও গুণাবলিতে শরীক নেই, তার কার্যাবলিতে শরীক নেই, তার ইবাদতের মধ্যে অন্য কেউ শরীক নেই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যার ইবাদত করা যায়, যার উপাসনা করা যায়, ডাকে ডাকা যায়। কবি আহমদ নওয়াজ অনুরূপভাবেই বলতে আছে, মুবারক আরশ পাকে আছেন জাগি খুদার নবী। এখন আরশের উপরে কইতেছে আমাদের নবী জাগ্রত আছেন, নাউজুবিল্লাহ। আরশে আজিমের উপরে তো একমাত্র আল্লাহ, আরশে আজিমের উপরে তো আর কোনো সৃষ্টি নাই। কি বললো এটা? মুবারক আরশ পাকে আছেন জাগি খুদার নবী, সেও প্রকারান্তরে নবী এবং আল্লাহকে একই সত্তা মনে করেছে। অথচ কুরআনুল কারীমে আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নম্বর 5, দয়াময় আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। রসুল বলছেন আনতা যাহিরু ফালাইসা ফাওকাহা শাই, আপনি মহাবিজয়ী, উদীয়মান, আপনার উপরে কেউ নেই। আল্লাহ তাআলাই আরশের উপরে আছেন, আর আরশ হচ্ছে গোটা সৃষ্টিকুলের ছাদ, এর উপরে কোনো সৃষ্টি নাই, একমাত্র আল্লাহ তাআলাই বিরাজমান রয়েছেন। তারা আরো বলে মুহাম্মদ খুদা নাহি, খুদা সে জুদা নাহি, যে মুহাম্মদ ইসলাম খুদা না, আল্লাহ না, আর আল্লাহ থেকেও পৃথক কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তারও প্রতিবাদ করেছেন, জবাব দিয়েছেন এই বলে, ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, সূরা যুখরুফ আয়াত নম্বর 15, যে তারা আল্লাহর জন্য তার কোনো বান্দাকে তার অংশী সাব্যস্ত করে, নিশ্চয়ই এই সমস্ত মানুষ প্রকাশ্য কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আফসানা ইবরাতের মধ্যে মুশতাক আহমদ চরতাওয়ালি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই সুন্নিরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কো বশর কাহনে ওয়ালা কাফির হয়, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ যারা বলবে তারা কাফের, নাউজুবিল্লাহ। হিতে বিপরীত, কুরআন এবং হাদিস এবং সর্বসম্মত আকীদা হলো আল্লাহ রসুল বাশার, আল্লাহ রসুল মানুষ, তারা মানুষ বলতে চায় না, মানে আল্লাহ বানাইতে চায়, আল্লাহ বলে একই সত্তা বানাইতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহর রসুল তারা মানুষ স্বীকার করতে চায় না, রসুলকে আল্লাহ বানাইতে চায়। অথচ আল্লাহর রসুল মানুষ ছিলেন, তার বংশ আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার নাতিনশা আছে, এটা তো আমরা সবাই জানি। আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। সুবহানাল্লাহ, সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, সুবহানাল্লাহ, আমার রব কতই পবিত্র, আমি তো মানুষ ছাড়া আর কে, রাসূল মানুষ ছাড়া আর কেউ নয়। কুরআনে কারীমে বলা হচ্ছে, বুখারী শরীফে আছে ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন, আমি একজন মানুষ, তোমরা যেমন ভুলে দাও আমারও মাঝে ভুল হয়ে যায়। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, কোনো সময় ভুলে গেলে তোমরা স্মরণ করিয়ে দিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে আছে, মুসনাদ ইমাম আহমদে আছে। অতএব বন্ধুগণ, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না, এটা শিরকের রাস্তা। আল্লাহ তাআলা তার নবীদের যে স্থান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেইটাই দিতে হবে। তিনি সৃষ্টির সেরা, সেরাদের সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, তিনি রহমতুল্লিল আলামিন, তিনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল, এইসব বললেই চলবে। আর আল্লাহর গুণাবলী রসুলের ক্ষেত্রে সাব্যস্ত করা এটা সমীচীন নয়, এটা বাড়াবাড়ি, এটা শিরকের রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন, তৌহিদের পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।